দুদক হচ্ছে কোমর ভাঙা একটা প্রতিষ্ঠান। কোন দুর্নীতিবাদকে ধরতে পেরেছে তার দৃষ্টান্ত দেখাতে পারবে না। আজকে এখানে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করছি সরকারকে, বর্তমান দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন করার জন্য তাদের হাতে পর্যাপ্ত আইন নাই। তারা দেখাক একটা দুর্নীতিবাদকে গ্রেপ্তার করে কারাগারের অন্তরালে ভরতে পেরেছে, তারা একটা উদাহরণ দেখাক। গত নির্বাচন থেকে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে তছনছ করে ফেলা হয়েছে। নামমাত্র নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। মানুষ তার নিজের ভোট দিতে পারে না। আজকে $7 বিলিয়ন প্রতি বছর পাচার হয়ে চলে যাচ্ছে। সেটা কারা করছে? তাদেরকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন কিনা? আপনি দেশের আইজি আর সেনাপ্রধানকে চিহ্নিত করলেন, চিহ্নিত করে কি করছেন? আমরা তো দুদকের খেলা দেখছি। একটা দুদক হচ্ছে কোমর ভাঙা একটা প্রতিষ্ঠান। কোন দুর্নীতিবাদকে ধরতে পেরেছে তার দৃষ্টান্ত দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আজকে এখানে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করছি সরকারকে, বর্তমান দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন করার জন্য তাদের হাতে পর্যাপ্ত আইন নাই। তাদের কোমর ভেঙে বসিয়ে রাখা হয়েছে লোক দেখানোর জন্য যে তারা দুর্নীতি দমন কমিশন, তারা দুর্নীতি দমন করছে। তারা দেখাক একটা দুর্নীতিবাদকে গ্রেপ্তার করে কারাগারের অন্তরালে ভরতে পেরেছে, তারা একটা উদাহরণ দেখাতে পারবে না। ব্যাংকিং খাতে লুট, ব্যাংকের টাকা উত্তোলন করে পরিশোধ না করা, ঋণ খেলাপি সংখ্যা দাঁড়িয়েছে অনেক। সেই ঋণের টাকা আজকে সরকার আদায় করতে পারছে না। সেই টাকা কোথায় গেছে? সেই টাকাও কিন্তু পাচার হয়ে চলে গেছে। দেশের টাকা দেশে নাই, অন্য দেশে চলে গেছে। গত নির্বাচন থেকে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে তছনছ করে ফেলা হয়েছে। নামমাত্র নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। মানুষ তার নিজের ভোট দিতে পারে না। ভোট কেন্দ্রে যে দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে। এইটা যদি হয় তাহলে পারে এই দেশে গণতন্ত্র থাকবে না। আমি আমার নির্বাচনের পর একটা অভিযোগপত্র দিয়ে এসেছিলাম আমাদের নির্বাচন কমিশনের সভাপতি চেয়ারম্যান সাহেব। তিনি উচ্চ বাক্য করেন নাই। একদিন আমার সাথে এক অনুষ্ঠানে ঢাকায় দেখা, কি খবর, একটা অভিযোগপত্র দিয়ে আসলাম, তার তো একটা ব্যবস্থা দিতেন। উনি আমাকে দেখে হাসলেন। তো বলে আমরা হাসির পাত্রই হয়ে গেছি, সাধারণ মানুষ হাসির পাত্রতে পরিণত হয়েছে।